আর এখন তো ভাইপো সরে গেছে পাশ থেকে, ভাইপো এখন নেই, এখন ঝগড়া চলছে, পিসি ভাইপোর ঝগড়া। তা পিসি একা এখন ঘুরছে, দেখা যাক কতদূর কি করা যায়। ওনার কি বিজেপিতে কোনো দাম আছে? আমার আগে সেই প্রশ্নটার উত্তর আমি রাহুল সিনহার কাছে জানতে চাইছি। রাহুল সিনহা দলের পুরনো কর্মী, বিজেপির পুরনো কর্মী। যখন বিজেপির কোনো সংগঠন ছিল না তখন রাহুল সিনহা রাজনীতি করেছেন, বিজেপির হয়ে গলা ফাটিয়েছেন। আজকে তো সেই চোর শুভেন্দুর আন্ডারেই রাজনীতিটা করতে হচ্ছে। লজ্জা করে না রাহুলবাবু? যে শুভেন্দুকে একদিন চোর চোর বলে আপনারা আপনাদের কেন্দ্রীয় পার্টি অফিসে বসে আপনারা দেখিয়েছিলেন যে শুভেন্দু কাগজে মুড়ে টাকা নিচ্ছে। আজকে সেই শুভেন্দু আপনাদের দলীয় নেতা, দলের নেতা, বিরোধী দলীয় নেতা হয়ে শুভেন্দু অধিকারী আপনাদের নির্দেশনা দিচ্ছেন। সুকান্ত মজুমদার ব্যাকগ্রাউন্ড কি আপনারা সবাই জানেন। আজকে আপনি দিলীপবাবু দলে থেকেও ব্রাত্য, দল কি আপনাদের মর্যাদা দিয়েছে? আগে এই প্রশ্নগুলো নিজেকে করুন। তৃণমূল কংগ্রেস বাংলায় একক ক্ষমতাধীন সরকার, বিজেপির বাংলায় সংগঠন কোথায়? বাংলার মানুষের 100 দিনের কাজের টাকা আটকে রাখছে আপনাদের কেন্দ্রীয় সরকার, আবাসের টাকা আটকে রাখছে আপনাদের কেন্দ্রীয় সরকার। আপনারা সেই সব বিষয়গুলো থেকে মুখ ঘোরাতে এখন তৃণমূলের নামে কুৎসা করবেন, এটা স্বাভাবিক। আপনাদের কাছ থেকে এটাই আশা করেছিলাম আমি। কুকুরের কাজ কুকুরে করেছে, কামড়েছে তব পায়, তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? আপনারা আমাদের যতই কামড়ান, যতই আছড়ান, কিচ্ছু যায় আসে না। বাংলার জনগণ জানে যে বাংলার মা, বাংলার জনগণমন অধিনায়িকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার স্বপ্নের দল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওতপ্রোতভাবে জড়িত। তৃণমূল কংগ্রেস নিয়ে আপনার ভাবতে হবে না, আপনি বিজেপির সংগঠনটা নিয়ে ভাবুন। পুরনো নেতা তো খুব ভালোবাসা আবেগ দিয়ে দলটা করতেন, যতদূর আমি জানি। আমার বাড়িতে বাচ্চা হয়েছে, আপনি হিজড়ের মতো লাফাতে চলে আসবেন না, এটা অনুরোধ রইল। আপনি একজন রাজনীতিবিদ, নিজের ডিগনিটিটা বজায় রাখার চেষ্টা করুন। যা দুর্নীতিতে কলঙ্কিত হয়ে গেছে, ওর হাত ধরলে তো আমরা নিজেরা পাপী হয়ে যাব। অতএব সেই কারণে ওর হাত ধরার বিন্দুমাত্র পরিকল্পনা আমাদের নেই, আর আমাদের হাতও ও ধরুক এটা আমরা কোনোদিনই চাই না। ঘটনা হচ্ছে, যখন ছিল তখন ওর ছবি ভালো ছিল। আজকে ওর পার্টির নিচুতলার লোকও বিশ্বাস করে সারা রাজ্যে যত কাটমানির পয়সা, যত চাকরি বিক্রির পয়সা, দুর্নীতির পয়সা সব কালীঘাটে গেছে। যার জন্য দেখছেন না, আগে ও বললে একটা হুঙ্কার দিলে গোটা পার্টি ঠিক হয়ে যেত, আর এখনও বলছে কেউ মারপিট করবে না, ঝগড়া করবে না, ওই করবে না, সেই করবে না, লাগাতার চলছে। ওর চোখের সামনে চলছে, বলার পরও চলছে। মন্ত্রী হাতাহাতি করছে। কেন চলছে এই জিনিস? তার কারণ ওরাও লড়ছে কাটমানির জন্য, পয়সার জন্য, এলাকা দখল করে পয়সা কামাবে তার জন্য। আর মমতা ব্যানার্জিদেরও অবস্থা তাই। সেই কারণে এখন সেই ছবি নষ্ট হয়ে গেছে। কারণ তৃণমূলের সাধারণ কার্যকর্তা বিশ্বাস করে দুর্নীতির আসল কেন্দ্রবিন্দু কোথায়। সেই কারণের জন্য এখন ওর কথা আর কেউ শুনছে না, যার জন্য অবস্থা এখন বেগতিক। আর এখন তো ভাইপো সরে গেছে পাশ থেকে, ভাইপো এখন নেই, এখন ঝগড়া চলছে, পিসি ভাইপোর ঝগড়া। তা পিসি একা এখন ঘুরছে, দেখা যাক কতদূর কী করা যায়। অন্য জায়গায় যে কমিটি তৈরি করে ফেলেছিল অভিষেক ব্যানার্জি, তাতে তার আধিপত্য ছিল বেশি। মমতা ব্যানার্জি তখন লাটাই সুতো ছেড়ে দিয়েছিল। এখন যখন দেখছে চিরে সংক্রান্তি ঝগড়া কিসের ঝগড়া? তো মুখ্যমন্ত্রীর গদি নিয়ে ঝগড়া। অভিষেক ব্যানার্জি পারলে মমতা ব্যানার্জিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, মুখ্যমন্ত্রীতে চেয়ার থেকে বসে পড়ে। ওকে বুঝাচ্ছে যে তুমি যাও, লাইন দাও গিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রী হওয়ার জন্য, আর এখানে অভিষেক ব্যানার্জি হবে মুখ্যমন্ত্রী। তারপরে যদি ওখানে প্রধানমন্ত্রীত্ব শিপ না পায় তখন ধাক্কা দিয়ে ফেলে দেবে, ওই বসে যাবে। এটা হচ্ছে মূল পরিকল্পনা। সেটা মমতা ধরে ফেলেছে যে ভাইপো হয়ে এত কিছু করলাম, তারপরও আমাকেই তাড়াতে চায়। ও মুখ্যমন্ত্রীর গদি ছাড়বে না। লড়াই তো মুখ্যমন্ত্রীর গদি নিয়ে, ভাইপো আর পিসির লড়াই, অন্য কিচ্ছু না। রাহুল সিনহা আদৌ বিজেপিতে আছে? ওনার কি বিজেপিতে কোনো দাম আছে? আমার আগে সেই প্রশ্নটার উত্তর আমি রাহুল সিনহার কাছে জানতে চাইছি। আর রাহুল সিনহা দলের পুরনো কর্মী, বিজেপির পুরনো কর্মী। যখন বিজেপির কোনো সংগঠন ছিল না তখন রাহুল সিনহা রাজনীতি করেছেন, বিজেপির হয়ে গলা ফাটিয়েছেন।
আজকে তো সেই চোর শুভেন্দুর আন্ডারেই রাজনীতিটা করতে হচ্ছে। লজ্জা করে না রাহুল বাবু? লজ্জা করা উচিত যে শুভেন্দুকে একদিন চোর চোর বলে আপনারা আপনাদের কেন্দ্রীয় পার্টি অফিসে বসে আপনারা দেখিয়েছিলেন যে শুভেন্দু কাগজে মুড়ে টাকা নিচ্ছে। আজকে সেই শুভেন্দু আপনাদের দলীয় নেতা, দলের নেতা, বিরোধী দলীয় নেতা হয়ে শুভেন্দু অধিকারী আপনাদের নির্দেশনা দিচ্ছেন। সুকান্ত মজুমদার ব্যাকগ্রাউন্ড কি আপনারা সবাই জানেন। আজকে আপনি দিলীপবাবু দলে থেকেও ব্রাত্য, দল কি আপনাদের মর্যাদা দিয়েছে? আগে এই প্রশ্নগুলো নিজেকে করুন। তৃণমূল কংগ্রেস বাংলায় একক ক্ষমতাধীন সরকার, বিজেপির বাংলায় সংগঠন কোথায়? বিজেপির যে কটা হাতে গোনা নেতা তারা সবাই কেউ জেলার নেতা, কেউ ব্লকের নেতা, কেউ মণ্ডল সভাপতি। কর্মী কোথায় বিজেপির? বাংলার মানুষের 100 দিনের কাজের টাকা আটকে রাখছে আপনাদের কেন্দ্রীয় সরকার, আবাসের টাকা আটকে রাখছে আপনাদের কেন্দ্রীয় সরকার। আপনারা সেই সব বিষয়গুলো থেকে মুখ ঘোরাতে এখন তৃণমূলের নামে কুৎসা করবেন, এটা স্বাভাবিক। আপনাদের কাছ থেকে এটাই আশা করেছিলাম আমি। কুকুরের কাজ কুকুরে করেছে, কামড়েছে তব পায়, তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? আপনারা আমাদের যতই কামড়ান, যতই আছড়ান, কিচ্ছু যায় আসে না। বাংলার জনগণ জানে যে বাংলার মা, বাংলার জনগণমন অধিনায়িকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার স্বপ্নের দল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওতপ্রোতভাবে জড়িত। আপনারা নেহাতি একজন সাংসদের সাথে মুখ্যমন্ত্রীর একটা কনফ্লিক্ট বাঁধানোর চেষ্টা করছেন, এরকম কোনো ব্যাপারই নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারা দলের জন্য কাজ করে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিনও দেগঙ্গায় এসে একটা কথা বলে গেছেন যে নতুন এবং পুরনো তাদের সকলের আদান প্রদানের মাধ্যমেই দলটা এগিয়ে যাবে। এবার আপনাদের দলে যারা পাঁচিল টপকে বিজেপি, অর্থাৎ অনেকটা সেই শুনে মুসলমানের মতো ব্যাপারটা যারা আছে, তারা এখন হচ্ছে আপনাদের দলের নেতা। তাহলে আপনাদের তো কষ্ট হওয়া স্বাভাবিক, আর সেই কষ্টের থেকেই আপনারা এসব বলছেন, আমরা বুঝি। দেখুন, বিজেপির হয়ে ব্যাটিং করছেন, করুন। 2024-এর লোকসভা ভোটের পরে তো বিজেপি গভর্নমেন্ট থাকবে না, আর যেসব রাজ্যে আছে সেসব রাজ্যেও দেখা যাবে অনাস্থা ফনাস্থা এনে কোনো না কোনোভাবে বিজেপি গভর্নমেন্ট সরে যাবে। বুলডোজার বাবা আপনাদের যোগী আদিত্যনাথ, আপনাদের তরিপার নেতা অমিত শাহ, আপনাদের ভাওতাবাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, কালা ধান বাপাস লাएंगे, অনেক কালা ধান উনি বাপাস এনেছেন। ওনার শাসনকালে নীরব মোদী, মেহুল চোকসি পালিয়ে গেছেন। সুতরাং বিজয় মালিয়ার গল্পটা আর বললাম না, দুজনের কথাই বললাম। আবার মোদী বললে তো অসাংবিধানিক শব্দ হয়ে যায়, তাই আপনাদের এত মনে ভয় যে মোদীর নামটাও নেওয়া যায় না, আপনাদের জুমলাবাজ বলা যাবে না। এবার আপনারা সেই সব নিয়ে আলোচনা করুন। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ ব্যাপারে আপনাদের নাক না গলালেও চলবে। আপনাদের রাজনীতিতে প্রাসঙ্গিকতা কতটা? এই তো হাবড়ায় দাঁড়িয়েছিলেন হেভিওয়েট প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিকের অ্যাগেনস্টে, কী হয়েছিল রাহুলবাবু? পালিয়ে বেঁচেছিলেন তো, গণনার দিন আর হাবড়ায় ঢুকলেনই না, পালিয়ে গেলেন। হাবড়ার মানুষকে ভরসা দিয়েছিলেন আপনি পাশে থাকবেন। কবার এসেছেন হাবড়ায় হারার পর? এত তো রাজনীতি, এত তো কথা বলে যান। বিজেপির নেতারা যে কতটা ভাওতা দিতে পারে বাংলার মানুষ বুঝেছে, দেশের মানুষও বুঝেছে। 2024 সালটা আসতে দিন, আপনাদের ওই হাফ প্যান্ট ঢপের চাওয়ালা প্রধানমন্ত্রীও নামবে, সাথে আপনাদের রাজ্যের যেসব চোর নেতারা রয়েছে, পাঁচিল টপকানো দলবদলুগুলো, তারাও আবার অন্য কোনো দলে শিফট হয়ে যাবে। আপনি কিন্তু কোথাও যেতে পারবেন না, আপনি পুরনো স্ট্যাম্প মারা বিজেপি, আপনাকে কিন্তু কোনো দল নেবে না। সুতরাং নিজের বক্তব্যগুলো একটু ভেবেচিন্তে দেবেন, কারোর উস্কানিতে পা দেবেন না। কিছু কিছু নেতা আপনাকে উস্কে দিয়ে, জানে আপনি একটু সহজ সরল মানুষ, তো আপনার ঘাড়ে বন্দুক রেখে যারা ফায়ার করছে তারা কিন্তু সেফ সাইডে আছে স্যার, মাঝখান থেকে আপনি কিন্তু ডেঞ্জার জোনে পড়ে যাচ্ছেন। মানুষ সব দেখছে, মানুষ সব শুনছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাজনীতিগতভাবে আমাদের লড়াই চলবে। আমি আপনাকে পার্সোনালি কোনো অ্যাটাক করব না, শুধু একটা কথাই বলবো, তৃণমূল কংগ্রেস নিয়ে আপনার ভাবতে হবে না, আপনি বিজেপির সংগঠনটা নিয়ে ভাবুন। পুরনো নেতা তো খুব ভালোবাসা আবেগ দিয়ে দলটা করতেন, যতদূর আমি জানি।
যে নিজের সংগঠনে জোর দিন, অন্যের সংগঠনে চোখ না দিলেও হবে। আমার বাড়িতে বাচ্চা হয়েছে, আপনি হিজড়ের মতো লাফাতে চলে আসবেন না, এটা অনুরোধ রইল। আপনি একজন রাজনীতিবিদ, নিজের ডিগনিটিটা বজায় রাখার চেষ্টা করুন। ধন্যবাদ।